এমন একজন মানুষের জীবন নিয়ে আজকে দাঁড়িয়েছে কথা বলার জন্য, যার জীবন দর্শন, যার দীর্ঘ সংগ্রামী জীবন আলোচনা করতে গেলে একটি লম্বা সময়ের প্রয়োজন। তার কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমরা কি নামে ভূষিত করব, কোন বিশেষণে ভূষিত করব? সাধারণত রাজনীতিবিদ যারা থাকে, বিভিন্ন পেশায় যারা থাকেন, সেই পেশা, সেই রাজনীতির কিছু কিছু অংশের তারা ধারক বাহন হন, যার কারণে সেই বিশেষণ তাদেরকে লাগানো হয়। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির অঙ্গনে পা দেওয়ার পর থেকে তার গত 31শে ডিসেম্বর দাফন পর্যন্ত যে সময়কাল, বিশেষ করে 30 তারিখ 6টার পূর্ব পর্যন্ত তার জীবিত যে সময়কাল, সেই সময়কালের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তের বর্ণনা করা সম্ভব নয়। বেগম খালেদা জিয়া একধারে একজন দেশপ্রেমিক, গণতন্ত্র প্রতিষ্ঠার রাজপথের সৈনিক, ত্যাগ, তিতিক্ষা, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথের সাহসী যোদ্ধা, বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতি আশা, আকাঙ্ক্ষা, নির্ভরতার জায়গার নাম বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক, যার উপরে ভরসা করে বাংলাদেশের মানুষ নিশ্চিন্ত ভাবে যেভাবেই হোক তার দিন পার করত। তার কারণ তারা মনে করত মাথার উপরে একজন আছেন, যিনি বাংলাদেশের মানুষের নিরাপত্তা, বাংলাদেশের সীমানার নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্বের নিরাপত্তার জন্য লড়াই সংগ্রাম করে যাবে। তার দীপ্ত কণ্ঠে সকল সময়ে প্রতিবাদ এবং প্রতিরোধের আন্দোলন গড়ে তুলবেন। প্রিয় ভাইরা আমার, বেগম খালেদা জিয়ার দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম সম্পর্কে কম বেশি সবাই, যারা আমরা দল করি, তারা কম বেশি জানি। জাতীয়তাবাদী দলের চরম দুঃসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পর, সরকার সাহেব ক্ষমতা নেওয়ার পর যে সময়কাল, সেই সময়কালে বিএনপি অনেক বড় বড় নক্ষত্র দল থেকে এরশাদের দলে কিংবা সুবিধার জন্য বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ শুরু করেছিলেন এবং দল ত্যাগ করেছিলেন। আমরা এক ঝাঁক লোকের নাম বলতে পারি, যাদেরকে আপনারা এক নামে চিনতে পারবেন। সেই সময় বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলের আমাদের মতো ছাত্র নেতাদের ডাকে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণের জন্য তিনি তার সেই সুখের জীবন, তার সেই আয়ুষী জীবন, যে জীবনের প্রলোভন ছিল, যে বিলাসী জীবন, সেই জীবনের প্রলোভন ছিল, সেখান থেকে তিনি বেরিয়ে এসে দুটি শিশু সন্তানকে ঘরের মধ্যে রেখে রাজপথে নেমে আসেন। প্রিয় ভাইরা আমার, আমরা বেগম খালেদা জিয়ার জীবন থেকে বেশ কিছু শিক্ষা কিন্তু নিতে পারি। আমরা একজন নেতার অধীনে রাজনীতি করেছি, আন্দোলন করেছি। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যারা সৈনিক, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম দেখেছিল, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেখেছিল, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সিপাহী জনতার বিপ্লব দেখেছিল, স্বল্প সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের ক্ষমতায় দেখেছিল, তারা তার সততা, তার দৃঢ়তা, তার দেশপ্রেম এবং তার কর্মযজ্ঞ, যে মাত্র 3টা বছর বেঁচেছিলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে পৌঁছেছিলেন, সেইটি তারা দর্শন করেছিল। এর পরবর্তী জেনারেশন শহীদ রাষ্ট্রপতি জিয়া নিহত হওয়ার পর বেগম খালেদা জিয়ার কাঁধে এই বাংলাদেশের ভার চেপে বসে। তেমনি বেগম খালেদা জিয়ার জীবনেও কিছু জীবন দর্শন আছে, যেটি জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের অত্যন্ত শিক্ষণীয় বিষয়। শুধু একজন নেত্রীর জন্য স্লোগান, একজন নেতার জন্য স্লোগান, যে কোনো সভাতে
সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি কিংবা কোনো আলোচিত বক্তা থাকলেও সেই বক্তার বক্তব্য না শুনে ভাইয়ের স্লোগান দিয়ে আমরা যারা রাজনীতি করছি বা চর্চা করছি, তাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছে। আপনারা হয়তো জানেন না, অনেক বড় মনীষী যারা তাদের কথাই বলেছিলেন, সাইলেন্স ইজ মোর পাওয়ারফুল দ্যান সাউন্ড। দ্যাট মিনস নীরবতা অনেক বেশি শক্তিশালী চিৎকারের চাইতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সেরকম একটি নীরবতার প্রতীক হয়ে অত্যন্ত শক্তিশালী ক্ষমতাশালী একজন ব্যক্তি, যিনি শেখ হাসিনার কথার জবাব দেননি, যিনি তার অত্যাচারের কথা বর্ণনা করেননি, যিনি তার আন্দোলনের সংগ্রামে তার সন্তান হারানোর কথা বলেননি, যিনি তার জীবন দশায় তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল এক কাপড়ে, সেটার জন্য প্রতিবাদ করেননি, সেটার জন্য আত্মদান করেননি, অভিযোগ করেননি। যিনি জেলখানায় আইন মেনে, যে আইন বেআইনি ছিল, যে আইন তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল ষড়যন্ত্র করে তাকে হত্যার জন্য, বাংলাদেশের ক্ষমতার রাজনীতিকে ছড়িয়ে দেওয়ার জন্য, নিঃসংকোচে নির্ভয়ে তিনি সেই জেলখানার জীবন বেছে দিয়েছিলেন। সেই জেলখানার জীবন বেছে নেওয়ার পরে জেলখানার ভিতরের যে পরিবেশ, যেটা বাসযোগ্য নয়, যেটা সময় কাটানোর মতো নয়, সেখানে একটা মানুষ, একজন এইরকম একজন নেত্রী বা এইরকম একজন ক্ষমতাশালী ব্যক্তি, যিনি যার জেলখানায় যাচ্ছেন, বিশ্বের কোথাও নজির নাই যে কোনো খুনের আসামিকে ওই ধরনের প্রকোষ্ঠে রাখা হয়। বের হয়ে এসে তিনি কিন্তু সেটার ব্যাপারেও কমপ্লেন করেননি, তিনি নির্বিঘ্নে ছিলেন, চুপচাপ ছিলেন। প্রিয় ভাইয়ের আমার, তাই আমি বলতে চাই যে বেগম খালেদা জিয়া তার নীরবতা দিয়ে অনেক কথাই বাংলাদেশের মানুষকে বলে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার জানাজাতে আমরা যারা পর্যবেক্ষণ করেছি, আমরা শুধু লোক সংখ্যা করেছি যে কত লোক তার জানাজাই হলো, বিশ্বের কোন কোন জায়গা থেকে এই জানাজা বড় হলো, বাংলাদেশের ভিতরে, ইতিহাসের ভিতরে এই জানাজার পরিমাণে কত লোক এসছে, এটি আমরা বর্ণনা করেছি। তার পূর্বে হাদির জানাজা হয়েছে। হাদির বয়স তো সামান্য ছিল, আমারও সন্তানের মতো। তার জানাজাও 10 লক্ষের উপর লোক হয়েছিল। কিন্তু হাদির আন্দোলন সংগ্রামের যে কথা, হাদির যে জীবনের, বাংলাদেশের মানুষের আধিপত্য বিরোধী শক্তির যে কথা যে বলেছিল, যার কারণে এত দ্রুত সে মানুষের হৃদয়ের গভীরে পৌঁছেছিল। হাদি কে ছিল? হাদি ছিল জিয়াউর রহমানের অনুসারী, হাদি ছিল বেগম খালেদা জিয়ার আদর্শের একজন সৈনিক, বিএনপির ধ্যান ধারণার চেতনার একজন সৈনিক। কিন্তু কেউ আমরা হাদির মতো, সে যেমন বিএনপি ছিল সেই রকম বিএনপি হয়ে উঠতে পারেনি, যার কারণে হাদি বাংলাদেশে তার জানা যায় অত্যন্ত স্বল্প সময়ে, জিয়াউর রহমানের মতো স্বল্প সময়ে 10 লক্ষের উপর লোক হয়েছিল। প্রিয় ভাই আমার, বেগম খালেদার জনসভায় 50 লক্ষ লোক হলো না 1 কোটি লোক হলো, সেইটি বিষয় নয়। ওই জানাজায় অংশগ্রহণ করে আপনাদের সাথে আমারও অভিজ্ঞতা হয়েছিল। সেখানে মানুষ একটা আকর্ষণের টানে, এক ধরনের আবেগের টানে মনে হচ্ছিল ওই মালিক নিয়ে এগুলোর দিকে ছুটে যাচ্ছে, যেখানে একটি আত্মা শুয়ে আছে, যে আত্মা কথা বলে না, যে আত্মা শব্দ করে না, যে আত্মা